ভেনেজুয়েলা লাতিন আমেরিকার এক সময়ের প্রভাবশালী দেশ, আর আজ সেই দেশই যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হামলার মুখে। মার্কিন সেনাদের অভিযানে বৈধ প্রেসিডেন্টকে অপহরণের অভিযোগ, ক্ষমতার পালাবদল এবং রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে ভেনেজুয়েলা এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রে। ঠিক এই সময়েই আরেকটি নাম ঘুরে ফিরে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে, ইরান। প্রশ্ন উঠছে, ভেনেজুয়েলার পর কি এবার ইরানের পালা? এই প্রশ্ন আরও জোরালো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ও তা দমনে তেহরানের ভূমিকা নিয়ে ট্রাম্পের কড়া মন্তব্য অনেকের মনে আশঙ্কা জাগিয়েছে। ওয়াশিংটন কি নতুন কোনো দুঃসাহসিক অভিযানের ছক আঁকছে? ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের চাপের কৌশলের একটি চূড়ান্ত রূপ। নিষেধাজ্ঞা, কূটনৈতিক একঘরে করা বিরোধী শক্তিকে সমর্থন, সবকিছুর পর শেষ পর্যন্ত সামরিক শক্তির ব্যবহার। এই ধারাবাহিকতা দেখেই অনেকেই ইরানের দিকে তাকাচ্ছেন। তবে ভেনেজুয়েলা আর ইরান কি আদৌ এক কাতারে পড়ে? নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন এখানেই সবচেয়ে বড় পার্থক্য। ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ থাকলেও দেশটির আঞ্চলিক সামরিক প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত সীমিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কার্যকর জবাব দেওয়ার মতো সামরিক বা কৌশলগত শক্তি তাদের নেই। অন্যদিকে ইরানের সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। মধ্যপ্রাচ্যে ইরান শুধু একটি রাষ্ট্র নয়, একটি প্রভাব বলয়। নিজস্ব শক্তিশালী সামরিক সক্ষমতা তো আছেই, পাশাপাশি রয়েছে আঞ্চলিক মিত্রদের বিস্তৃত নেটওয়ার্ক। লেবানন থেকে ইয়েমেন, ইরাক থেকে সিরিয়া। ইরানের কৌশলগত গভীরতা যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে বহু স্তরীয় সংঘাতে রূপ দিতে পারে। এ কারণেই বিশ্লেষকদের মতে ট্রাম্পের কাছে ভেনেজুয়েলা ছিল তুলনামূলকভাবে স্বল্প ঝুঁকির লক্ষ্য, আর ইরান একটি উচ্চ ঝুঁকির বিস্ফোরক পরিস্থিতি। সরাসরি সামরিক হামলা এখানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রবল। তাহলে ট্রাম্প কেন ইরানকে নিয়ে এত হুমকি দিচ্ছেন? এখানেই আসে ট্রাম্পের রাজনৈতিক কৌশল। বিশ্লেষকেরা বলছেন ট্রাম্প মূলত হুমকিকে একটি চাপের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ইরানের বিক্ষোভের প্রসঙ্গ তুলে তিনি মানবাধিকার ও গণতন্ত্রের বয়ান তৈরি করেছেন, যার লক্ষ্য সরাসরি যুদ্ধ নয়, বরং আন্তর্জাতিক চাপ বাড়ানো। এই বয়ান কাজে লাগে নিষেধাজ্ঞা জোরদার করতে, কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়াতে এবং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি করতে। অতীতে উত্তর কোরিয়ার ক্ষেত্রেও এমন কৌশল দেখা গেছে। কঠোর ভাষা, বড় হুমকি, কিন্তু শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ এড়িয়ে যাওয়া। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ মানে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা, মার্কিন মিত্রদের নিরাপত্তা ঝুঁকি এবং নিজ দেশের রাজনৈতিক চাপ। এমন বাস্তবতায় যুদ্ধ ট্রাম্পের জন্য বড় বোঝা হয়ে উঠতে পারে। সব দিক বিবেচনায় বিশ্লেষকদের অভিমত স্পষ্ট। ইরান ট্রাম্পের চাপের তালিকায় অবশ্যই আছে, কিন্তু ভেনেজুয়েলার মতো সরাসরি সামরিক হামলার পরবর্তী লক্ষ্য হিসেবে ইরান এখনই সবচেয়ে সম্ভাব্য নয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।